স্বৈর শাসকদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো তারা জীবনে কোনোদিন তাওবা করে মরতে পারে না। কথা বুঝেন নাই? পৃথিবীর ইতিহাসে যত স্বৈর শাসকের জন্ম হয়েছে তাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো তারা কোনোদিন তাওবা করে মরতে পারে নাই। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, হামান পারে নাই, কারুন পারে নাই। আমার কলিজার ভাইরা, এমন কি আপনাদের চোখের দেখা ইতিহাসের মধ্যে মিশরের দিকে তাকান, আপনারা ইরানের দিকে তাকান, যারা স্বৈর শাসক ছিল একটাও তাওবা করে মরতে পারে নাই। আমাদের দেশে যারা স্বৈর শাসক ছিল তাদেরও তাওবা করার কোনো নমুনা দেখা যায় না। অনুশোচনা বলতে কিছু নেই। যারাই মানুষের উপর অত্যাচার করেছে তারা তাওবা করে মরতে পারে নাই। যারা স্বৈর শাসক হয় তারা নিজের ক্ষমতাকে টিকাবার জন্য নিজের বাপেরে খুন করে, নিজের ভাইকে খুন করে, নিজের স্ত্রীকেও কি করে, খুন করে দেয়। ফেরাউন নাই নিজের স্ত্রীরে খুন করছে না? স্ত্রীর নাম কি? হযরতে আসিয়া অসৎ ছিল? নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি কি পরকিয়া করতেন? ফেরাউনের অবাধ্য ছিল না। স্বামী হিসাবে ফেরাউনের অবাধ্য ছিল না। স্বৈর শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা, জেহাদ করা যুগে যুগে আল্লাহ এটা আমাদের জন্য ফরজ করে রাখছে। ফেরাউন কিন্তু কোনো মানুষের নাম না, এটা হলো উপাধি। এটা কি উপাধি? ফারাও মানে যারা মানুষের উপরে মন গড়া আইন কারণ চাপায়া দেয়। এবং আপনারা আশ্চর্য হবেন, যুগে যুগে যে এরকমের ফেরাউন আসতেই থাকবে, এই কথাটা মোল্লার না আল্লাহ? ওয়াজ মাহফিল শুনে কান্দে, কিন্তু ভোট দিতে গেলে অমুক এমন একটা লোকের দেয় যে লোকটা ক্ষমতা যে টেন্ডারবাজি করে, বালি চুরি করে, রাস্তাঘাট খায়, দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে পাঠায়, এদেরকে ভোটটা দিয়ে দেয়, ভালো মানুষের বাক্সের মধ্যে ভোট দেয় না। কথা কি সত্য না মিথ্যা? এই চরিত্র আমাদেরকে বদলাইতে হবে। এই চরিত্র আমাদেরকে বদলাইতে হবে। বাংলাদেশের মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের ওয়াজ শুনে মানুষ কান্দে না, এমন মানুষ আপনি পাবেন না। যারা ওনাকে দেখছেন আপনারা, উনি একবার আফসোস করে বলেছিলেন, আমার ওয়াজে মানুষ কান্দে, কিন্তু আমি নির্বাচনে দাঁড়াইলে কেউ আমাকে ভোট দিবে না। এবার আসেন একেবারে কাছের কথা বলি। আপনারা আমার খুব প্রিয় মুসল্লি, আমি আপনাদের খুব প্রিয় হুজুর, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আমি যদি আপনাদের এলাকায় চেয়ার মেম্বারে নির্বাচনে দাঁড়াই, এই এলাকায়, আপনি কি বলেন তো আমি পাস না ফেল? কেন? হুজুর আপনার পিছে নামাজ পড়বো, আপনার ওয়াজ ভালো লাগে, দূর দূরান্ত থেকে আসি, কিন্তু হুজুর নির্বাচনে দাঁড়াইয়েন না। আচ্ছা বলেন তো, আমারটা বাদ দিলাম, একটা গ্রামে 10,000 মানুষ বাস করে, একটা মাত্র মসজিদ, মানুষ কয় হাজার? 10,000। মসজিদ কয়টা? একটা। তো সিদ্ধান্ত যদি হয় যে এই গ্রামের ভালো মানুষের লিস্ট করা হবে, মানে যে সবচেয়ে ভালো তার নাম 1 নম্বরে থাকবে, এরপরে একটু নিচে যে সে 2 নাম্বার, এরপরে 3 নাম্বার, 4 নাম্বার করে এরকম লেখা হবে। এই লিস্ট যদি আপনি করেন, তাহলে বলেন তো 1 নম্বরে এলাকার চেয়ারম্যানের নাম থাকবে না ইমাম সাহেবের নাম থাকবে? আপনারা বলবেন ইমাম সাহেব সবচেয়ে ভালো, কারণ তিনি ঘুষ খায় না, ঘুষ দেয় না, সুদের ব্যবসা করে না, মানুষের সাথে চান্দাবাজি ধান্দাবাজি করে না, কারো জমি জমা দখল করে না, সুতরাং ইমাম সাহেবের নামটা 1 নম্বরে থাকবে। এটা কি কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। কিন্তু এই ইমামকে যদি নির্বাচনে দাঁড়া করায় দেন, হুজুরে ভোট পাইব কয়টা? পৃথিবীকে আল্লাহ পাক এক সময় ধ্বংস করে দিবেন, এটা তিনি তৈরি করেছেন। তিনি আবার কি করবেন? যখন সময় শেষ হবে এটাকে ধ্বংস করে দেবে। পৃথিবী ধ্বংস হবে, এটা কিন্তু এখন বিজ্ঞানও স্বীকার করছে, কারণ যার শুরু আছে তার কি আছে? শেষও আছে। পৃথিবীটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি জগতের ক্ষুদ্রতম একটা সৃষ্টি মাত্র। তাইলে বুঝেন মানুষ কত ক্ষুদ্র।
মহাবিশ্বে পৃথিবীটা হলো একটা বালির কণার সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগতের তুলনায় পৃথিবীটা একটা কি? বালির কণা। মহাজগতের মালিক। এজন্য আমরা সূরাতুল ফাতিহা যখন তেলাওয়াত করি তখন বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অসংখ্য জগতের মালিক তিনি। সুবহানাল্লাহ পড়ে। জগৎ কিন্তু একটা না, অসংখ্য জগতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমরা বলি সকল প্রশংসা ওই আল্লাহ পাকের, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। সমস্ত জাহান, অসংখ্য জাহান, অসংখ্য যার কোনো গণনা নাই, আল্লাহ পাক গ্রহ নক্ষত্র তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূর্য চন্দ্র এগুলো হলো আমাদের চোখের সামনে, কিন্তু এর বাইরে বিশাল একটা জগৎ কি আছে। শুনেন, পৃথিবীর সময়কাল আর অন্যান্য গ্রহের জগতের সময়কাল এক না। যেমন দুনিয়াতে আমাদের 50,000 বছর একটা বিশাল ব্যাপার। 50,000 বছর অর্থাৎ 50,000 বছরের আগের ইতিহাস মানুষ মনে রাখতে পারে না, এটা কখনো না। কিন্তু আশ্চর্য হবেন, দুনিয়ার 50,000 বছর যত লম্বা, আখেরাতের একদিনই তত লম্বা। চিন্তা করেন তো আল্লাহ পাকের সৃষ্টি রহস্যটা কি। তো যাই হোক, আজকে আমি আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। প্রথম কথা হলো, মুহররম মাস আসলে আমাদের দেশে বেদাতীরা মাথা চারা দিয়ে ওঠে। তারা মূলত শিয়াদের অনুসারী। কাদের অনুসারী? শিয়াদের অনুসারী। এই যে হাই হোসাইন করে চিল্লানো, বুকের মধ্যে থাবড়ানো, রক্তপাত করা, ইচ্ছা করে শরীরে রক্ত ঝরানো, এগুলো শিয়াদের আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে এগুলোর কোনো মিল নাই। যেমন আপনাদেরকে সহজে বুঝাই, কেউ মারা গেলে চিৎকার করে বিলাপ করতে ইসলামের নিষেধ করছে নাকি করে নাই? কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত আগে শহীদ হয়েছেন। তার শহীদ আমাদের জন্য কষ্টের, কিন্তু তিনি চলে গেছেন 1400 বছর পরে এসে বা 1300 বছর পরে এসে তার জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরানো, নামাজ না পড়া, ইসলাম না মাইনা, কোরআন না মাইনা, এটা পাগলামি ছাড়া আর কিছু হতে পারে না। এই মুহররম মাস মুসলমানদের জন্য অবশ্যই একটি গৌরবের মাস, এটা আনন্দের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন। যাওয়ার পরে তিনি দেখলেন মদিনাতে ইহুদিরা রোজা রাখতেছেন। কি রাখতেছে? রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজা রাখতেছে কেন? কয় মুহররমের 10 তারিখ। কেন রাখতেছে? তারা বলতেছেন যে এই দিনে হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের বিরুদ্ধে বিজয় লাভ করছে। কার বিরুদ্ধে? এই কারণে শুকরিয়াতান ইহুদিরা এই দিনে রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদিরা মূসা আলাইহিস সালামের বিজয়ের কারণে রোজা রাখে, অথচ ইহুদির চাইতে মূসা আলাইহিস সালাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি নিকটবর্তী। সুতরাং আমরাও কি রাখবো? রোজা রাখবো। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে ইহুদিরা রোজা রাখে একটা, রাসূল তখন ঘোষণা দিলেন, তোমরা রোজা রাখবা কয়টা? 2টা। রোজাটা কেন রাখবেন, সওয়াবকে, এটা আমি পরে বলবো। তাহলে রোজাটা মূলত রাখা হচ্ছে মূসা আলাইহিস সালাম বিজয় লাভ করছে কার বিরুদ্ধে? ফেরাউনের। বলেন কার বিরুদ্ধে? ফেরাউন। আচ্ছা, ফেরাউন সে কি একজন দোকানদার ছিল? জোরে বলবেন। সে কি এলাকার সর্দার মাতাব্বর ছিল? সে কি পুলিশের লোক ছিল? সে কি আর্মির লোক ছিল? সে কি চেয়ারম্যান ছিল? সে কি মেম্বার ছিল? না। সে কি ছিল? একজন স্বৈর শাসক। বলেন, জোরে বলবেন। কি? যে জনগণের উপরে নিজের মন গড়া আইন কানুন চাপায় দিত। তাহলে বোঝা গেল
স্বৈর শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা, জেহাদ করা, যুগে যুগে আল্লাহ এটা আমাদের জন্য ফরজ করে রাখছে। ফেরাউন কিন্তু কোনো মানুষের নাম না, এটা হলো উপাধি। এটা কি উপাধি? ফারাও মানে যারা মানুষের উপরে মন গড়া আইন কারণ চাপায়া দেয়। এবং আপনারা আশ্চর্য হবেন, যুগে যুগে যে এরকমের ফেরাউন আসতেই থাকবে, এই কথাটা মোল্লার না আল্লাহ? হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো, জেহাদের ময়দানে অবতরণ করলেন। ফেরাউন তখন রাষ্ট্র ক্ষমতায়, তার হাতে আর্মি, তার হাতে সেনাবাহিনী। ফেরাউনের সেনাবাহিনীর কথাটাও আল্লাহ কোরআনে বললেন। টোটাল সেনাবাহিনী, লস্কর বাহিনী নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতের উপরে হামলা করলেন ফেরাউনের লোকেরা অস্ত্রশস্ত্র নিয়ে। হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে ওই এলাকা থেকে চলে যাচ্ছেন। যেতে 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 এমন এক জায়গায় গেছে, সাগরের কিনারে গেলেন। সাগরের কিনারে যাওয়ার পরে ফেরাউনের লোকেরা তিন দিক থেকে মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে আক্রমণ করলেন। ফেরাউনের বাহিনী তিন দিকে, মূসা আলাইহিস সালামের উম্মতের সামনে সমুদ্র। আমাদের দেশে একটা ভুল কথা ছড়ায় আছে, সেটা হলো লোকেরা মনে করে ফেরাউন নীল নদীতে ডুবে মরছে। ফেরাউন মূলত নদীতে মরে নাই, ফেরাউন মরছে সাগরে। বলেন, ফেরাউন মরছে কোথায়? নীল নদী একটা নদী, কিন্তু আল্লাহ কোরআনে নদী বলে নাই, বাহার বলছেন। বাহরুন শব্দের আরবি অর্থ হলো সাগর। ফেরাউন যদি নদীতে মরতো তাইলে বুঝতাম যে নীল নদীতে মরছে। আল্লাহ বলতেছে নদী, নদী বলতেছে না, বাহার বলতেছে না, বাহার। বাহরুন মানে হলো সমুদ্র। ফেরাউন মূলত সমুদ্রের মধ্যে, লোহিত সাগরে ডুবে মরছে। তিন দিকে ফেরাউনের বাহিনী, সামনে কি? সমুদ্র, সাগর। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতেরা দেখলেন তাদের আর কোনো রাস্তা নেই। সামনে সমুদ্র, ডাইনে ফেরাউনের লোক, বামে ফেরাউনের লোক, পেছনেও ফেরাউনের লোক। তারা তখন বললেন, মূসা, আমরা তো ধরা পড়ে গেছি। লামুদ্রিকুন, এই লামটা হলো লামে তাকিদ। আমরা তো ধরা পড়ে গেছি মূসা, আমরা এখন কোন দিকে যাব? হ্যাঁ মূসা, ডাইনে ফেরাউনের লস্কর বাহিনী, বামে ফেরাউনের লস্কর বাহিনী, পেছন দিকেও ফেরাউনের লস্কর বাহিনী, সামনে তো সমুদ্র। আমরা এখন কোন দিকে যাব? আমরা তো ধরা পড়ে গেছি। সবাই ভয় পেয়ে গেছে। একথা বলার সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় দেখায় বলতেছে, ও আমার উম্মতেরা শোনো, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। তিন দিকে ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র, তোমাদের কাছে কোনো রাস্তা নাই, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ তো আমাদের সাথে আছে। কে সাথে আছে? তাহলে বুঝা গেল আল্লাহ যদি সাথে থাকে, ওই লোককে নিশ্চিহ্ন করার ক্ষমতা কারো নাই। এবার হযরতে মূসা আলাইহিস সালাম তিনি যখন বললেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ও আমার উম্মতেরা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সাথে আছে। এবার আল্লাহ পাক বলছেন, ও মূসা শোনো, তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের মধ্যে আঘাত করো। কি করো? আঘাত করো সমুদ্রের পানিতে। হযরতে মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া সমুদ্রের মধ্যে আঘাত করলেন, একটা দুইটা নয়, 12টা আঘাত করলেন। সাথে সাথে সমুদ্রের মাঝখানে 12টা রাস্তা হয়ে গেল। টানেল। কি? 12টা, একটা দুইটা নয়, রাস্তা কয়টা? 12টা। হযরতে মূসা আলাইহিস সালাম, কথা লম্বা করতে চাই না, খেয়াল করেন, উম্মতদেরকে নিয়ে 12টা রাস্তার মধ্যে রওনা দিলেন। রাস্তা পারে সমুদ্রের ওই পারে চলে গেছে তারা। যখন ওই পারে চলে গেছে ফেরাউনের বাহিনী, এবার সমুদ্রের কিনারে আসছে। আসার পরে আইসাই দেখে রাস্তা তৈরি করাই আছে।
ফেরাউন বললেন তোমরাও নেমে পড়ো। লোকেরা বললেন না, এটা সম্ভব না, কারণ এই রাস্তা তো আমাদের রাস্তা নয়, এই রাস্তা তো তৈরি হয়েছে মূসা আলাইহিস সালাম আর তার উম্মতের জন্য। এই রাস্তা তো আমাদের জন্য তৈরি হয় না, আমরা তো যেতে পারবো না। ফেরাউন তাদেরকে ধমকি দিলেন, নাম, চলে যাও, মূসাকে আক্রমণ করো, ধরো। লস্কর বাহিনী নিয়ে নদীর সমুদ্রের মাঝামাঝি যখন গেছে, রাস্তা তৈরি করছিল কে মনে আসেনি? যখন মাঝখানে গেছে, আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করলেন, ও রাস্তা তুমি বন্ধ হয়ে যাও। আল্লাহর অর্ডার, সাথে সাথে রাস্তা বন্ধ হয়ে গেছে। ফেরাউনের লোকেরা, ফেরাউন শুদ্ধা পানিতে ডুবে গেছে। আল্লাহ পাক বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহার। সমুদ্রের মধ্যে ফেরাউনের বাহিনী যখন পড়লেন, ফেরাউনের প্রথম ঢেউয়ের সাথে সাথে ফেরাউনের বাহিনী সব ভেসে চলে গেছে। এবার ফেরাউন ডুবতেছে, ভাসতেছে, আকাশের দিকে তাকাচ্ছে। ফেরাউন মনে মনে চিন্তা করতেছে, আমাকে এখন তাওবা করা উচিত। ফেরাউন আকাশের দিকে তাকায়া এখন ডাকতেছে কারে? অন্তিম মুহূর্তে সবাই আল্লাহরই ডাকে। হিন্দুরাও মরার আগে কয় আ কথা কু কথা শোনায় দেয়, মানে এটা বুঝেন তো এটার অর্থ কি? কলমা পড়ায় দেয়। ফেরাউন এখন কলমা পড়তেছে জোরে জোরে। আকাশের ফেরেশতারা পর্যন্ত ভয় পেয়ে গেছে, কারণ যুগের পর যুগ যেই ফেরাউন মানুষের উপর অত্যাচার করছে, নিরপরাধ মানুষকে খুন করছে, 40,000 শিশু বাচ্চাকে হত্যা করছে। কয় হাজার? মাসুম 40,000 শিশু বাচ্চাকে ফেরাউন হত্যা করছে। এখন ফেরাউন তাওবা করলে আল্লাহ কি তাওবা কবুল করে ফেলবেন নাকি, এই ভয়েতে ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপতেছিল। ফেরাউন আকাশের দিকে তাকায় বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনি ইসরাইলের লোকেরা। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনে ইসরায়েলের লোকেরা যে আল্লাহর উপরে ঈমান আনছে, আমিও সে আল্লাহর উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলমান। আমি কি এ কথা বাইরে হইতেছে কার মুখ দিয়া? চিন্তা করছেন? আমিও তো মুসলমান, আমারে চুবায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে চুবাচ্ছেন। এবার আল্লাহ পাক বলছেন আল আন। কি বলতেছে? আল আন বলেন, আল আন, এখন। এখন কে বলতেছে? মোল্লার কথা না, কার কথা? আল্লাহ বলতেছে আল আন। ফেরাউন যখন বলতেছে আমি মুসলমান, আমি ঈমান আনছি, আল্লাহ কে আল আন, এখন। অকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ তুমি যোগের পর যোগ আমার মাসুম মানুষগুলাকে, আমার বান্দাগুলাকে তুমি হত্যা করেছ, নবীদেরকে কষ্ট দিয়েছ, আমার মূসাকে কষ্ট দিছ, আমার মোমেন বান্দাদের উপর অত্যাচার করেছ, আমার মোমেনা বান্দিদেরকে তুমি গরম তেলে ফেলায় শহীদ করে দিয়েছ। আল আন, এখন তুমি ঈমানের কথা বলতেছ, এখন। অথচ যুগের পর যুগ তুই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে রাখছ। স্বৈর শাসকদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো তারা জীবনে কোনোদিন তাওবা করে মরতে পারে না। কথা বুঝেন নাই? পৃথিবীর ইতিহাসে যত স্বৈর শাসকের জন্ম হয়েছে, তাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো তারা কোনোদিন তাওবা করে মরতে পারে নাই। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, হামান পারে নাই, কারুন পারে নাই। আমার কলিজার ভাইরা, এমন কি আপনাদের চোখের দেখা ইতিহাসের মধ্যে মিশরের দিকে তাকান, আপনারা ইরানের দিকে তাকান, যারা স্বৈর শাসক ছিল একটাও তাওবা করে মরতে পারে নাই। আমাদের দেশে যারা স্বৈর শাসক ছিল তাদেরও তাওবা করার কোনো নমুনা দেখা যায় না। অনুশোচনা বলতে কিছু নেই। দেখতেছেন তো চোখের সামনে, অনুশোচনা বলতে কিছু নেই।
আমার কলেজার ভাইয়ারা, ফেরাউন এবার ডুবতেছে, বাসতেছে। ফেরাউন যখন বলতেছে আমিও তো মুসলমান, আমিও তো ঈমান আনলাম, আল্লাহ পাক বলছে না, হবে না, এখন আর সময় নেই। এবার ফেরাউন এক পর্যায়ে যখন ডুবে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে শোনাচ্ছেন, ও ফেরাউন শোন, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তুই যে পানিতে ডুবে মরে যাচ্ছস, আমি তোর শরীরটাকে বাঁচায় দেবো। বলেন, তোরে বাঁচামো না, কি বাঁচামো? তোর দেহটা বাঁচামো। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর দেহটারে বাঁচাই দেব। তোর এই শরীর মাটিতে পচবে না, মিশে যাবে না, পানি পচায় ফেলবে না, পশু পাখি জীব জানোয়ার তোকে খাবে না। এটা কি দোয়া না অভিশাপ? কারো কবর খোঁড়ার পরে যদি লাশ অক্ষত পাওয়া যায়, খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ দুই কারণে লাশ পচতে পারে না। একটা হলো আল্লাহর প্রিয় বান্দা হলেও লাশ পচে না, আবার অতি পাপিষ্ট হলেও লাশ পচার সম্ভাবনা নেই। লাশ না পচলেই আল্লাহর ওলি, এটা মনে করার কোনো সুযোগ নেই। ফেরাউনকে আল্লাহ পাক বলতেছেন আমি তোর দেহটারে কি করব? বলেন, জোরে বলেন, কি করব? বাঁচায় দেব। কেন বাঁচাবো? কারণ আছে। কিয়ামত পর্যন্ত তোর মতো যত স্বৈর শাসক আসবে, যারা মানুষের উপর অত্যাচার করে, তারা যেন তোর দেহটাকে দেখে দেখে শিক্ষা নিতে পারে। সুবহানাল্লাহ। তারা যেন তোরে দেখা কিনে। কিন্তু ফেরাউনের লাশ দেখা স্বৈর শাসকরা কি শিক্ষা নেয়? না, নেয় না, নেয় না। যুগে যুগে যারাই মানুষের উপর অত্যাচার করেছে, তারা তাওবা করে মরতে পারে নাই। যারা স্বৈর শাসক হয়, তারা নিজের ক্ষমতাকে টিকাবার জন্য নিজের বাপেরে খুন করে, নিজের ভাইকে খুন করে, নিজের স্ত্রীকেও কি করে? খুন করে দেয়। ফেরাউন নাই নিজের স্ত্রীরে খুন করছে না? স্ত্রীর নাম কি? হযরতে আসিয়া অসৎ ছিল? নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি কি পরকিয়া করতেন? ফেরাউনের অবাধ্য ছিল? না। স্বামী হিসাবে ফেরাউনের অবাধ্য ছিল না। কিন্তু হযরতে আসিয়ার অপরাধটাকে আল্লাহ পাক বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ফেরাউন যে আমার আসিয়াকে হত্যা করলেন বা শহীদ করে দিলেন, আমার আসিয়ার অপরাধ একটাই ছিল, সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। জমিন কার? আইন চলবে কার? এটাই আমার আসিয়া চাইছে। ফেরাউন আসিয়াকে বলতেছিলেন, আসিয়া, মুসার রবের উপরে ঈমান আনা যাবে না, আমারটা খাই, আমারটা পইরা, আমার সংসার কইরা মুসার রবকে মানা যাবে না। আসিয়া ডাইরেক্ট জবাব দিয়ে দিলে, আমার রব তিনি যিনি আমাকে সৃষ্টি করেছে। হযরতে আসিয়া আকাশের দিকে তাকায় আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমি শহীদ হয়ে যাব, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও আমার আল্লাহ, জান্নাতের ভিতরে তুমি যদি আমাকে জান্নাত দাও, ও আল্লাহ, শুধু জান্নাত আমি তোমার কাছে চাই না, আমারে যদি তুমি জান্নাত দাও, তাহলে জান্নাতে এমন একটা ঘর আমারে দিবা, যেই ঘরে বসে বসে তুমি আল্লাহকে আমি দেখতে পাবো। মালিক জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। এটা কিন্তু কোরআনের সরাসরি আয়াত, এটা কিন্তু নিতান্ত গান নয়। এটা কিসের আয়াত? কোরআনের আয়াত এটা। ও মালিক, আসিয়া বলতেছো আমার রব, তুমি আমাকে জান্নাতে একটা ঘর বানাই দিও, যেই ঘর থেকে আমি তুমি মালিককে দেখতে পাবো। কবি আগে আবেগের তাড়নায় কবি বলেছিলেন,
जन्नत दोजख से या रब क्या करो, जन्नत दोजख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার সবচেয়ে বড় আরজু আকাঙ্ক্ষা হলো আমি যেন তুমি রবকে দেখতে পাও। জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। জান্নাতীরা কাকে দেখতে পাবে? আল্লাহকে দেখতে পাবে। জান্নাতীরা যখন জান্নাতে সেটেল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, ও জান্নাতীরা, আমি কি তোমাদের সাথে ওয়াদা ঠিক রেখেছি? যেই জান্নাতের ওয়াদা আমি তোমাদের সাথে করেছিলাম, দুনিয়াতে যদি তুমি আমার জন্য জান দাও, মাল দাও, সময় দাও, আমার জন্য যদি আন্দোলন করো, আমার দিন কায়েমের জন্য যদি চেষ্টা করো, দিনের দাওয়াত যদি দাও, আমি তোমাকে যেই জান্নাত দেওয়ার ওয়াদা করেছিলাম, নামাজ, রোজা, হজ, জাকাত, আন্দোলনের কারণে যেই জান্নাতের ওয়াদা আমি তোমার সাথে করেছিলাম, সেই জান্নাতকে তোমরা পেয়েছ। বান্দা বান্দিরা চিৎকার দিয়ে বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি যে ওয়াদা করেছেন সকল ওয়াদা মতে আমরা সব কিছু পেয়েছি। এবার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমাদের মনে কি কোনো আকাঙ্ক্ষা আছে নাকি? জান্নাতীরা বলবে, আল্লাহ, আমাদের মনের ভিতরে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো যেই জমিনে আপনার দিন কায়েমের জন্য রক্ত দিলাম, যার জন্য দিলাম, জান্নাতের সকল ওয়াদা আপনি ঠিক রেখেছেন, সকল নাজ নেয়ামত আমরা পাইলাম, কিন্তু ও রব্বুল আলামিন যে আল্লাহর জন্য আমরা জীবন দিলাম, সে আল্লাহকেই তো আমরা দেখতে পাইলাম না। আল্লাহু আকবার। কাকে দেখতে চাই? ও আল্লাহ, আপনাকেই তো দেখি নাই। এটাকে বলা হয় জালওয়ায়ে আফরোজ। আল্লাহ পাক তখন বলবেন, ও বান্দারা, আমি অবশ্যই তোমাদেরকে দেখা দেব। দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, কিন্তু জান্নাতের চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়। আল্লাহ বলবেন, তোমরা উপরের দিকে তাকাও। জান্নাতীরা সেদিন উপরের দিকে তাকাবে। প্রত্যেকটা জান্নাতী সেদিন আল্লাহকে নিজের চোখে দেখতে পাবে। আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর, আমার আল্লাহ না জানি কত সুন্দর। আল্লাহরে দেখতে চান? আসতে কয়, আল্লাহরে দেখতে চান? আল্লাহকে দেখতে চাইলে জান, মাল, জীবন, এটা কারে দিতে হবে? জান, মাল, জীবন, এটা আল্লাহ আমাদেরকে উপহার দিছে না? তা আল্লাহর দেয়া জিনিস আল্লাহরে দিতে এত বকিলামি কেন? জমিন কার? কিন্তু আল্লাহরে দিতে এত কষ্ট কেন? সম্পদ কার? কিন্তু আল্লাহর জন্য দিতে এত কষ্ট কেন? জান, মাল, সময়, হায়াত সবটাই দিয়েছেন কে? দুনিয়াতে থাকতে আসেন নাই। আজকে মারা গেলে কালকেই 2 দিন। বাজারের সব চাইতে কম দামি সাদা কাপড় দিয়ে পোশাক পরাইয়া শেষ বিদায় দেওয়া হবে। সবাই কান্না করবে ঠিক, কিন্তু আপনার সাথে কেউ যেতে রাজি হবে না। হবে নাকি? কান্না করবে ঠিক, কিন্তু সাথে যাবে না। যাবে লাশটা পর্যন্ত এক রাত পাহারা দিতে রাজি না, গোসল দিতে রাজি না। কিসের অহংকার, কিসের জমি জামা, কিসের সম্পদ? এজন্য আমি আমার আখেরাত ঠিক রাখতে হবে। তো কথা বলতেছিলাম, মুহররম মাসের এই দিনে, অর্থাৎ আশুরার দিনে হযরতে মূসা আলাইহিস সালামকে বিজয় দিলেন কে? এজন্য রোজা রাখবেন। তবে রোজা রাখবেন কয়টা? 2টা। মুহররম মাসের 9, 10 অথবা 10, 11। বলেন কয়টা রোজা? 9, 10 অথবা 10। রোজার দাম কত এবার শোনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের রোজার পরে আশুরার রোজার চাইতে এত মর্যাদার রোজা আল্লাহর কাছে আর কোনো রোজা নাই। অর্থাৎ রমজানের পরেই কোন রোজার মর্যাদা? আশুরা। আশুরার রোজা। এই দিনে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন। সনদ দুর্বল। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবীকে আল্লাহ পাক এই দিনে বিজয় দান করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আশুরার রোজা কয়টা হবে?
আজকে যে এলান করবেন বাড়িতে যে হুজুর বলে দিছে আশুরা রোজা 2টা, মুহররম মাসে 9, 10, 11। এখন শুনেন, এই আশুরার মাসে দেখবেন লাল কাপড়ওয়ালা কিছু লোকেরা আছে চাউল ডাল টাকা কালেকশন করার জন্য। এরকম দেখছেন নি আপনারা? এদের ব্যাপারে কোনো ব্যাখ্যা আমার কাছে নাই, তবে এতটুকু বলবো, এগুলাকে দিবেন না, এটা শিরক। এগুলা কি শিরক। তাজিয়া মিছিল করা এটাও শিরক। তাজিয়া মিছিলটা আরো মারাত্মক। ইমাম হোসাইনের কবর বানাইয়া এটা নিয়ে মিছিল করে, হায় হোসাইন হায় হোসাইন করে জীবন দেয়। হোসাইনের মর্যাদা তারা বুঝতে পারে নাই। ইমাম হোসাইন যেই কারণে শহীদ হয়েছে ওই জায়গায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। শুনেন, কারবালার ইতিহাস বিশাল, কিন্তু আমি আপনাদেরকে এক কথায় কারবালার ঘটনাটা বলি। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র কায়েম করার জন্যই তিনি জীবন দিয়েছেন, আর কোনো কারণ ছিল না। কথা কি বুঝে আসছে? আবারও বলি, জমিন কার? এই জমিনে ইমাম হুসাইন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী জমিনকে রাষ্ট্রকে চালাইতে চাওয়ার কারণেই তিনি কি হয়েছেন? শহীদের সঙ্গে তার সাথে ধোঁকাবাজি হয়েছে। ইমাম হোসাইনের সাথে মুসলমানেরা ধোঁকাবাজি করেছে। ধোঁকাবাজিটা কি? কুফাবাসীরা ইমাম হোসাইনরে দাওয়াত দিছে। কারা? কুফাবাসীরা। ইমাম হোসাইন তাদের দাওয়াত কবুল করে সেখানে গেছেন। যাওয়ার পরে ইমাম হোসাইন বললেন, যদি জেহাদ করতে হয় অস্ত্র লাগবে নাকি অস্ত্র ছাড়া যুদ্ধ হয়? অস্ত্র লাগবে, টাকা লাগবে, অস্ত্র টাকা পয়সা আমাকে দাও। কুফাবাসীরা কাঁদতেছে। কার জন্য কান্দে? ইমাম হোসাইনের জন্য কান্দে। ইমাম হোসাইন বললেন, কান্না দিয়া তো যুদ্ধ করা যাবে না, যুদ্ধ করতে হলে ডাল লাগবে, তরবারি লাগবে, ঘোড়া লাগবে, অস্ত্র শস্ত্র লাগবে, এগুলো আমাকে দাও। তারা বললেন, এগুলা তো আমরা এজিদরে দিয়ে দিছি। মনোযোগ আছে নি আপনাদের? কারে দিছে? কিন্তু কাঁদতেছে কার জন্য আবার? আচ্ছা, খুব মনোযোগ দিয়ে কথা বল, মজার কথা বলতেছে। এখন কান্নাটা জরুরি না অস্ত্র জরুরি? অস্ত্র জরুরি। ইমাম হোসাইন তখন আফসোস করে বলেছিলেন, তোমাদের জন্য আফসোস, আমার জন্য চোখের পানিটাই রাখলা, আর টাকা পয়সা অস্ত্র শস্ত্র সব দিয়ে দিলা কাকে? ইজিপ্টকে। সেম কন্ডিশনে আমাদের বাংলাদেশের মুসলমানেরা অনেকে ওয়াজ মাহফিল শুনে কান্দে, কিন্তু ভোট দিতে গেলে অমুক এমন একটা লোকেরে দেয় যে লোকটা ক্ষমতা যে টেন্ডারবাজি করে, বালি চুরি করে, রাস্তাঘাট খায়, দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে পাঠায়, এদেরকে ভোটটা দিয়ে দেয়, ভালো মানুষের বাক্সের মধ্যে ভোট দেয় না। কথা কি সত্য না মিথ্যা? এই চরিত্র আমাদেরকে বদলাইতে হবে। এই চরিত্র আমাদেরকে বদলাইতে হবে। বাংলাদেশের মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের ওয়াজ শুনে মানুষ কান্দে না এমন মানুষ আপনি পাবেন না, যারা ওনাকে দেখছেন আপনারা। উনি একবার আফসোস করে বলেছিলেন, আমার ওয়াজে মানুষ কান্দে, কিন্তু আমি নির্বাচনে দাঁড়াইলে কেউ আমাকে ভোট দিবে না। এবার আসেন একেবারে কাছের কথা বলি। আপনারা আমার খুব প্রিয় মুসল্লি, আমি আপনাদের খুব প্রিয় হুজুর, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আমি যদি আপনাদের এলাকায় চেয়ার মেম্বারে নির্বাচনে দাঁড়াই, এই এলাকায়, আপনি কি বলেন তো আমি পাস না ফেল? কেন? হুজুর আপনার পিছে নামাজ পড়ব, আপনার ওয়াজ ভালো লাগে, দূর দূরান্ত থেকে আসি, কিন্তু হুজুর নির্বাচনে দাঁড়াইেন না। আচ্ছা বলেন তো, আমারটা বাদ দিলাম, একটা গ্রামে 10,000 মানুষ বাস করে, একটা মাত্র মসজিদ, মানুষ কয় হাজার? 10,000। মসজিদ কয়টা? একটা। তো সিদ্ধান্ত যদি হয় যে এই গ্রামের ভালো মানুষের লিস্ট করা হবে,
মানে যে সবচেয়ে ভালো তার নাম 1 নম্বরে থাকবে, এরপরে একটু নিচে যে সে 2 নাম্বার, এরপরে 3 নাম্বার 4 নাম্বার করে এরকম লেখা হবে। এই লিস্ট যদি আপনি করেন তাহলে বলেন তো 1 নম্বরে এলাকার চেয়ারম্যানের নাম থাকবে না ইমাম সাহেবের নাম থাকবে? আপনারা বলবেন ইমাম সাহেব সবচেয়ে ভালো, কারণ তিনি ঘুষ খায় না, ঘুষ দেয় না, সুদের ব্যবসা করে না, মানুষের সাথে চান্দাবাজি ধান্দাবাজি করে না, কারো জমি জমা দখল করে না, সুতরাং ইমাম সাহেবের নামটা 1 নম্বরে থাকবে। এটা কি কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। কিন্তু এই ইমামকে যদি নির্বাচনে দাঁড়া করায় দেন, হুজুরে ভোট পাইব কয়টা? তাইলে বোঝা গেল ইমাম হুসাইন যে উদ্দেশ্যে শহীদ হয়েছিলেন সেই উদ্দেশ্যে আমরা আমাদের নিজেদেরকে সাজাতে পারি নাই। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই চিন্তা চেতনাকে বদলাতে হবে। ভালো মানুষ চাই। বলেন কি চাই? ভালো মানুষ চাই। যতক্ষণ পর্যন্ত জায়গায় জায়গায় ভালো মানুষ বসাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা লিল ফালাহা দিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وآل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি বিশাল আকাশের মালিক, যিনি বিস্তৃত জমিনের মালিক, যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে, যিনি মাস, বছর, দিবস গণনা করার জন্য আমাদেরকে একটি ক্যালেন্ডার দিয়েছেন। সে মনিবের দরবার আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সৈয়দিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা মুহররম মাসের প্রথম জুমাতে এখন আছি। মুহররম মাস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাস। এটি আরবি বছরের ক্যালেন্ডারের প্রথম মাস। পৃথিবীতে অনেক ক্যালেন্ডার আছে,
আরবি ক্যালেন্ডার আছে, ইংরেজি আছে, বাংলা আছে। আবার বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি তারা নিজস্ব ক্যালেন্ডারও তৈরি করেছেন। ক্যালেন্ডার মানে হলো মাস, বছর গণনা করার জন্য একটা পদ্ধতি। প্রথমে আপনাদেরকে জানতে হবে এই যে 12 মাসে 1 বছর, এটি পৃথিবীর কোনো বিজ্ঞান নির্ধারণ করেন নাই। এটা নির্ধারণ করছে কে? আল্লাহ পাক। কোরআনুল কারীমের সূরাতুত তাওবায় আল্লাহ পাক বলেছেন যে তোমার রব এই 12 মাসকে নির্ধারণ করে দিয়েছেন, মানে 12 মাসে 1 বৎসর। এটা দুনিয়ার কোনো মানুষ নির্ধারণ করে নাই, এটা নির্ধারণ করছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন।